আল্লাহ পাক বলেন সালামুন, কাদের জন্য সালামুন তিনি বলছেন? তাদের জন্য বলছেন যারা দাঁড়িয়ে বসে একা একা নির্জনায় স্ত্রী সহ সকলকে নিয়ে যখন তারা ইবাদতে মশগুল হয়ে যায়, তখন আল্লাহ পাক তাদের উপর বলছেন সালামুন, তাদের উপর কি বর্ষিত হোক? শান্তি। কে বলছেন কথাটা? বলেন, কে বলছেন? কে বলছেন? সুতরাং স্বয়ং আল্লাহ পাক যদি সালামুন ওই বান্দার উপর বলে, তাহলে কোন ব্যক্তির শক্তি আছে ওই ব্যক্তির কাছে অশান্তি প্রেরণ করার? আছে? সমস্ত পৃথিবীবাসী যদি মিলে বলে যে অমুক ব্যক্তির উপর আজকে আমরা জুলুম করব, পৃথিবীর সমস্ত মানুষ ব্যর্থ হবে নাকি? ব্যর্থ হবে না? সমস্ত মানুষ চাই যে এই পৃথিবী অপদস্থ হোক, এই মানুষ অপদস্থ হোক, সমস্ত পৃথিবীর মানুষ চাই এক ব্যক্তি অপদস্থ হোক, কিন্তু আল্লাহ পাক চান এই ব্যক্তি অপদস্থ না হোক, এই ব্যক্তি সম্মানিত হোক। কিন্তু আল্লাহ চাওয়াটাই হবে সমস্ত মানুষের যে ইচ্ছা আছে ইচ্ছা বাতিল হয়ে যাবে। কোন ব্যক্তি যদি চায় এই ব্যক্তি সম্মানিত হোক, আল্লাহ পাক চান না ওই ব্যক্তি সম্মানিত হোক, তার ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই অপদস্থ হবে। ওই ব্যক্তিকে কোনো ব্যক্তি সম্মান দিতে পারবে না। এজন্য আল্লাহ পাক সালাম শব্দ ব্যবহার করছেন। কি জন্য ব্যবহার করছেন? যারা শুয়ে বসে থেকে দাঁড়িয়ে থেকে মহান রব্বে কারিমের ইবাদত করে তাদের উপর সালামুন, সালাম বর্ষিত হোক, হাত্তা মাতলাউল ফজর, ফজর পর্যন্ত। কোন পর্যন্ত? ফজর পর্যন্ত। আর আমরা তো এখন মনে করো ফজর